2 মাস আগে এমনভাবে সিস্টেম করছিল, কিন্তু এখন মোটামুটি মিথ্যে বলে তো লাভ নাই ক্যামেরার সামনে। না ওরে তো ব্ল্যাকমেল করতেছে। কিভাবে ব্ল্যাকমেল করতেছে? এই যে মরিচের গুঁড়া কেন তুমি দাও না, মরিচের গুঁড়া ওরে ব্ল্যাকমেল করা মানুষের একটা ওয়ে থাকে তো, যে ওর কি গোপন ওর কাছে আছে যে এইজন্য ব্ল্যাকমেল করতেছে তাকে। ও কেন ভয় পাইতেছে ওনাকে? না ও একটু ভুল করছে, কিন্তু আমি ওরে ওই ভুল থেকে আমি মাফ করে দিচ্ছি। আচ্ছা, আপনার সাথে বললেন একটা সাক্ষী, আপনার একটা মেয়ে আছে নাকি বললেন? হ্যাঁ। একটা জিনিস আগে ক্লিয়ার করা, যে আপনার যে কর্মচারী ছিল তাকে কিভাবে ব্ল্যাকমেল করতো সেটা বলেন। আচ্ছা, তারে মরিচের গুঁড়া মিশাইতে কইতো। হ্যাঁ, এটা ঠিক আছে, লবণ মিশাইতে কইতো। যাকে বলতো তাকে কি নিয়ে আসছেন? ওই যে ওরে চাকরি দিতে চাইছে, হ্যাঁ নিয়ে আসছি। আচ্ছা, সেই মেকআপ লোক ধরাইছে, কিন্তু ও ভাবতাছে না আমি এসব করব না। আর ও যদি এমনি অজান্তে ও টুকটাক একটু ভুল করেছে, আমি তাতে আপনার কোনো কাস্টমারের ক্ষতি হয়েছিল কিনা, এরকম কোনো অভিযোগ আসছে কিনা? কাস্টমারের ক্ষতি বলতে কি, আমার নিজের একটু ক্ষতি হয়েছে, একটু ক্ষতি না মোটামুটি ক্ষতি হয়েছে। সেটা ব্যবহার করেছিলেন, এরকম ঘটনা ঘটছে? না ওইটা ও মিশায় নাই, ঠিক আছে, ওটা ও মিশায় নাই, আমি এরকমের প্রুফ পাই নাই, ঠিক আছে। কিন্তু ও টুকিটাকি এমনি যা টুকটাক ভুল করছে আমি মন থেকে ওরে ক্ষমা করছি। সাক্ষীকে একটু ডেকে আনেন, আমরা কথা বলি সবাই। মরিচের গুঁড়া তো না মিশায়, সেই ভয়তেই মূলত আপনি ই করতেছেন। মরিচের গুঁড়া তো না মিশায় আপনার প্রোডাক্টে। হ্যাঁ, আমার প্রোডাক্টসে মরিচের গুঁড়া কেন মিশাবে, আমার পিছনে কেন পড়ে থাকবে? যদি পড়ে থাকে আমি তবু আইনে ব্যবস্থা নিব। আপু, আপনাকে মেরে ফেলার হুমকি একটা, আর আপনার ব্যবসা নষ্ট করার হুমকি একটা, দুইটাই চাচ্ছে। কোনটা চাচ্ছে? দুইটাই চাচ্ছে। প্রথমে এটা চাইছিল যে আমার হাজবেন্ডকে মার খাওয়াইবো, ঠিক আছে, এটা খুব পরিকল্পনাভাবে চাইছে। যখন আমি টের পাইছি তখন আমি একদিন চলে গেছি। আচ্ছা, সাক্ষীটা একটু সামনে নিয়ে আসেন। কি কি করতে, আর হ্যাঁ, সাক্ষীর কথা তো শুনে নি, তারপরে বিষয়টা হলো যে আপনার প্রতিষ্ঠান নষ্ট করার জন্য তারা গুড়া মরিচ মিশা দিয়েছে আপনার প্রোডাক্টের ভিতরে, ক্রিমের ভিতরে, এই তো? আমাদের ক্রিম আপু যেগুলো কথা বললো এই সম্পর্কে আপনি কি জানেন বা আপনার কি মতামত? আমি বলি যে ওনার আমার একটা মানুষের ক্ষতি মানে করার কথা বলতেই পারে, তাই না? তো আমি তো ওনার ক্ষতি করি নাই, আমার বলছে, কিন্তু আমি ওনার কোনো ক্ষতি করি নাই। আমি ওনারে বলে দিছি, যদি আমার মনে যদি ওনার কোনো ক্ষতি করার চেষ্টা থাকতো তাহলে আমি ওনাকে বলতাম না। ওনার কি চাকরির লোভ দেখাইছে? আমি মানে আমার একজন চাকরি দিতেই পারে, তাই না? যেন একজন আমার বলছে যে তোমার চাকরি আমি দিব, কিন্তু আমাকে এটা বলে নাই যে কারো ক্ষতি করলে আমি চাকরি দিব। আমাকে প্রথম বলছে তোমাকে আমি চাকরি দিব, এটা বলছে। তো আমাকে পরে বলছে যে ওনার ক্ষতি করো, তো আমি ওনার ক্ষতি করি না, আমি ডাইরেক্ট ওনারে বলে দিছি যে আপু এরকম তোমার ক্ষতি করতে চাই, আমি তো আর জব করতে পারবো না, যেহেতু আমার পিছনে শত্রু লাগছে তোমার কারণে, তো আমার কিছু হোক আমি এটা চাই না। তো তোমার শত্রু লাগছে, তুমি এটা মানে ব্যবস্থা নাও। কিন্তু এভাবে আমি কোনো ক্ষতি কিংবা কোনো মেডিসিনে কিচ্ছু করিনি, না এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারবে না।